এতে স্বাভাবিকভাবেই খুশি মহাকরণ সংলগ্ন স্ট্রিট ফুডের বিক্রেতা সহ স্থানীয় বিক্রেতারা। আমাদের প্রতিনিধি শঙ্করদেব মুখার্জির এক প্রতিবেদন রয়েছে সেখান থেকে, দেখুন। অলরেডি হাতল ঘোরা শুরু হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই মহাকরণে ফিরছে শাসন ব্যবস্থা। চওড়া হাসি মহাকরণ সংলগ্ন যেই বিক্রি বাট্টা যারা করেন সেই ব্যবসায়ীরা। যখন এর আগে 2013 সালের আগে যখন মহাকরণ থেকেই গোটা রাজ্যে শাসন ব্যবস্থা পরিচালিত হতো, তখন এখানে প্রায় শতাধিক দোকান এখানে উপস্থিত থাকতো। প্রতিদিন যারা মহাকরণে আসেন বা আশেপাশের মানুষজন তারা এখান থেকে বিভিন্ন খাবার খেতেন। পরবর্তীকালে নবান্নে চলে যাওয়ার পরে অধিকাংশ দোকানই প্রায় উঠে গিয়েছে। হাতে গোনা যে কয়েকটি দোকান রয়েছে তাদেরও বিক্রি বাট্টা কম বললেই চলে। মহাকরণে আবারও শাসন ব্যবস্থা ফিরছে শুনে তাদের মুখেও চওড়া হাসি। তাদের একটাই আশা, মহাকরণে যদি আবার শাসন ব্যবস্থা ফেরে আরও সরকারি কর্মচারীরা এখানে আসবেন, এখান থেকেই তারা খাবার খাবেন এবং তাদের যে ব্যবসায়িক লাভ সেটি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। দাদা, কত বছর ধরে দোকান আপনার? আমার এখানে প্রায় ধরুন 48-50 বছর। যখন এর আগে মহাকরণ থেকে সরকার পরিচালিত হতো তখন আপনি ছিলেন? হ্যাঁ, তো এখন এর বিক্রি ছিল ভালো। যখন মহাকরণ মানে আগে ছিল যখন রাইটার্স, তখন খুব ভালো ছিল। এবার যখন দিদি এখান থেকে যখন চলে যাওয়ার পরে খুশি বলতে গেলে আমরা থাকলেই ভালো। আবার যদি আমাদের শরীরে আমরা কোথায় তখন যাবো বলুন? আমরা এতদিন পুরনো দোকানদার ওখান থেকে এখানে এসেছি, আমরা তারপর তাহলে কোথায় যাবো? আমরা থাকলে তবে তো আমরা বুঝতে পারবো কেমন। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমাদের 20 বছর। হ্যাঁ, ভালো কমে গেছে। এইবার যদি আসে যদি হয়তো হবে, ভালো যদি হয়তো হবে, আশা করছি। আমার 84 সাল থেকে আমার ব্যবসা ভালো হতো, এবং এখানে চলে যাওয়ার পর আমরা তো সব অনেক দোকানদার ছিল, আমরা 100 জনেরও হকার ছিলাম, কেউ নাই। এখন সব অফিস চলে যাওয়ার জন্য ভালো ব্যবসা হয়, ভালো আসতে পারে, কিন্তু হ্যাঁ আসতে পারে। আপাতত 100 জন, 100-র উপরে হবে, কম হবে না। 2013 সালের পরে যে সমস্ত দোকানপাট উঠে গিয়েছিল সেই দোকানপাটও আবারও পুনরায় এই মহাকরণ চত্বরে ফিরে আসতে পারে। আবারও বিভিন্ন রকম খাবারের সুস্বাদু গন্ধে ভরে উঠতে পারে মহাকরণের এই ফুড কোর্ট চত্বর। ক্যামেরায় শানু ঘোষের সঙ্গে শঙ্করদেব মুখোপাধ্যায়, নিউজ লাইভ বাংলা, কলকাতা।